আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমাদের একটা স্পেশাল দিনের ভিডিওতে। আজ 23শে অক্টোবর, আমার বার্থডে। তেমন কোনো কিছুই প্ল্যান ছিল না, আর এখন বার্থডে আসলে মনে হয় জীবন থেকে একটা বছর চলে গেল, বুড়ো হয়ে যাচ্ছি, এগুলোই শুধু মনে হয় আর কি। তো সকাল সকাল উঠে গেলাম। আজকে মেয়ের বাবার ভার্সিটি ছিল, কিন্তু সে যায়নি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম, একটু বের হব আর কি বাসা থেকে। এখন মেহেরিশকে বলছিলাম, তুমি এক জায়গায় চুপ করে দাঁড়াও, আমি একটু রুমটা একটু অর্গানাইজ করি। আমার কেন যেন বাইরের থেকে একটু রুম অগোছালো দেখলে মুডটাই খারাপ হয়ে যায়। একে তো টায়ার্ড হয়ে যায়, আর তারপরে যদি বাসায় এসে দেখি রুম অগোছালো। তাই আমি সবসময় চেষ্টা করি বাইরে যাওয়ার আগে আমার রুমটা একটু কি বলবো, একটু সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করি, যেন আসে যেন মুডটা আরও ভালো হয়ে যায়। তো আমার রুম গুছাগুছি শেষ। এখন আমরা নিচে যাচ্ছি, নাস্তা করবো, দেন দিয়ে দেবো। কার জন্য এনেছো? তুই বলা তুই আবার কি বাবা বাবা তুই বলা কার হ্যাপি টু ইউ? অনু বাবা হ্যাপি টু ইউ না? বাবা সে রাত 12টার দিকে এই কেক ফ্লাওয়ার নিয়ে আসে ড্রয়িং রুমে রেখে দিয়েছে, কিন্তু আমি তো আর নিচে নামিও নি, দেখিও নি। আজকে সকালে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমেছি যে ব্রেকফাস্ট করে বাইরে যাব, আর এসেই দেখি ড্রয়িং রুমে আমার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। আমার মাম্মাম এখন হ্যাপি টু বলতে পারে, সে আস্তে আস্তে এগুলো বুঝতে পারছে। তো যাই হোক, ভালোই সারপ্রাইজ পেলাম আর কি। বাবা কি আনতে গিয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি মাম্মামের হ্যাপি টু ইউ। হ্যাঁ, ওর পরে যে অনিয়াকে হ্যাপি টু ইউ করে দেখছো। তুই এত শিখাইলাম সকাল থেকে, তাহলে শোন আসো 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 আসো। কার তুই ইউ আসলে আমরা কেক কাটার সময় বাংলাদেশে সবাইকে ফোন দিচ্ছিলাম, কিন্তু কেউ এই ফোনটা রিসিভ করেনি। কাটো কাটো হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ কি বলে হ্যাপি টু ইউ বিগ হয়ে গেছে। এ হিপি ফরে ভালোই হয়েছে। কেক কাটার সময় একদম আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে কেক কাটলাম। জি পাপা। মাম্মাকে খাইয়ে দাও, মাম্মাকে খাইয়ে দাও। আল্লাহ আমি খাই না, এই যে পাপা খাবে, দেখো দেখো পাপা বাবা খাই না। এই দেখো। কেক কাটাকাটি শেষ হলো, তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, কেক খেলাম, এবং এইভাবেই টেবিলের উপরে রেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার বাসায় আসতে হবে। অলরেডি দুপুর হয়েও গিয়েছে আর কি। আর বাইরে তো এখন খুব সুন্দর সুন্দর কালারফুল গাছের পাতা, দেখতেই ভালো লাগে। আর এই জায়গাটা সবসময় এত পরিমাণ কবুতর থাকে, মেহেরিশকে দাঁড়িয়ে সব সময় এই কবুতরগুলো দেখাই, ও খুব খুশি হয়। তারপর তো চলে গেলাম আমাদের সিটি সেন্টারে। ওখানে আমাদের কিছু কেনাকাটা ছিল, বলা যায় বার্থডের দিনে কেক কাটা হলো, একটু ঘোরাঘুরি হলো, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা হলো। যদিও আমার বাসায় ফেরার কথা ছিল আরও আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে এখন বড়দের মতো করে হাঁটাহাঁটি করে। তো এই তো আমাদের সিটি সেন্টারে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে গেলাম আমি সকালবেলা কাজে যাই না, গেলাম নাইকিতে ঢুকে সেই বরাবর নাইকিতে যাবো আর কি।
তারপর আশেপাশে একটু ঘোরাফেরা করবো, তারপরে দেখা যাক কী করি আর কি। কত কিছু তো প্ল্যান করে আর কত কিছু যে করে ফেলি তার কোনো হিসাব নেই। তারপর আমরা একটু কেনাকাটা করলাম, তারপরে চলে গেলাম অ্যাডিডাসে গিয়ে তো এক মহান কাণ্ড। শুজ কার জন্য নিয়ে এসো? ওয়াও, নিজ দায়িত্বে উঠায় নিয়ে আসছো তুমি ম্যাচিং করে। তুমি এটা কি করবে পাপা? নিজ দায়িত্বে পছন্দ করে নিয়ে আসছো, এখন একা একা পড়বে, পরে সাইজ দেখবে। এখন আমাকে ডাকতে আসছে। পাপাকে বলো আর একটু পড়ায় দাও। নিজে থেকে পছন্দ করে নিয়ে আসছে। পাপাকে ধরো। তুমি কি এটা লাইক করেছো? মনে হচ্ছে ওরই সাইজ নিয়ে আসছে। এই যে বাবা উল্টা জুতা খুললো। ও দুইটাই পড়বে। তুমি কিভাবে বুঝলে এটা তোমার সাইজের হবে মেহেরিশ? নিজে নিজে পছন্দও শিখে গিয়েছো। ওয়াও, নাইস শুজ। জুতো তো পরেছে, তারপরে সে কোনোভাবেই আর এই জুতোটা খুলবে না, আর নিজের আগেকার জুতোগুলো বক্সে করে যেখানে এই নতুন জুতোটা ছিল সেইখানে রেখে দিয়েছে। আমি বলছি ওটা পরো, সে কোনোভাবে পরবে না আর কি। বাচ্চারা নাকি খেলনা দেখলে পাগল হয়ে যায় নেওয়ার জন্য, আর আমার মেয়ে দেখি জুতো নেওয়ার জন্য পাগল। মেহেরিশের দাদা ভাইয়ের নাকি খুব জুতো পছন্দ ছিল, মেহেরিশেরও তাই জুতো খুব পছন্দ। নিজে আগের জুতো পরবে না, নতুন জুতো পরবে, আর বাবাকে বলতেছে আগের জুতা পরতে, নতুন জুতা পরতে দিবে না। না না এটা পড়ো। কেন রাগাচ্ছ? বাবা কোনটা নাইস বলো? এটা নাইস নাইস। কেমন লাগছে বাবাকে? এটা বলো আগে, কেমন লাগছে বাবাকে? কেমন লাগছে? পাপার নাইস জুতো, নতুন জুতো নাইস লাগছে না? তোমার জুতোটা পচাচ্ছি। ওকে নাইস শুজ। বলতে পারি এইটা নো, এটা আমরা নিব না। ওকে, আমরা এইটা চুজ করব। ওকে, হ্যাঁ কার্টুন আছে, এটা নো। অনেক বুঝিয়ে জুতো চেঞ্জ করিয়েছি। পাপা এখানে রাখো, এইখানে রেখে দাও। ইয়েস, থ্যাংক ইউ। তখন তো সে ঠিকই জুতো চেঞ্জ করে আবার রেখে এসেছে, কিন্তু যখন আমরা অন্য জুতো বিল করতে গিয়েছি তখন সে কোনোভাবেই ওই শোরুম থেকে আর বের হবে না, নিজের জুতো নিবে। প্রথমে তো বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পেরেছি। তারপরে যে আবার শুজ নিয়ে বিল করে দেন বাসায় আসে। সে তো এখন নিজের জিনিসও পছন্দ করে নেওয়া শিখেছে। বাচ্চারা নেয় খেলনা, আর আমার মেয়ে নিল জুতো। কি আর বলবো। কেয়ারফুল পাপা। এইভাবে ব্যাগ নেয়? ব্যাগ কিভাবে নেয় দেখাও তো, দেখি কিভাবে ব্যাগ নেয়। এইভাবে ব্যাগ নেয়? ও বাবা, কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে?
শপিং মল ঘোরাঘুরি শেষে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই। তারপর আর কি শপিং মলের ভিতরে এই সুন্দর জায়গাটা ছিল, তাই আমরা বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম। সে তো একদম হাত পা উঠিয়ে বসে আছে তার পাপার পাশে। তারপরে তো আমরা প্রায় এখানে অনেকক্ষণই বসেছিলাম, কিছু পিকচার তুললাম, মেরিসের মতো একটু খেলাধুলা করলো, আমিও বসেছিলাম, এই আর কি। এখন একদম অলমোস্ট সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এখন আমরা ডিনার করব। বসে বসে চিন্তা করছিলাম রাতে কোথায় খাওয়া যায়, খেতে তো হবে আর কি। দেখো বেবি কি হাই বলবে? ছেড়ে দাও। বেবি কোথায়? তাকে নিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম একটা ভিডিও করব, কিন্তু সে কোনোভাবেই ভিডিও করতে দিবে না আর কি। সে তো প্রথমের দিকে বুঝতে পারছিল না, এটা ওটা বলছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে এসে ফোনে ভিডিও অন করা সেটা দেখে ফেলেছে। বসার জায়গাটা অনেক অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তারপর তো আমরা উবার করে চলে গেলাম ডিরেক্ট রেস্টুরেন্টে। বাইরে বৃষ্টিও হচ্ছিল। তো এই তো রেস্টুরেন্টে এসে দেন আমরা মেনু নিয়ে বসলাম, কি খাওয়া দাওয়া করবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম। এখন তো আমাদের মোটামুটি খাবারের জায়গা হয়েছে এই কুর্দিস্তান রেস্টুরেন্ট। আমরা যখন যে রেস্টুরেন্ট পাই মজার খাবার, কিছুদিন শুধু সেটাই খেতে থাকি, তারপর যখন বোরিং হয়ে যায় তখন আবার চেঞ্জ করি। তো এই তো আমাদের খাবার দাবার চলে এসেছে। খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল, মানে রেস্টুরেন্টটা খাবার প্রাইস সব কিছু মিলে ওভারঅল ভালো বলা যায় আর কি। খাবারের দামটাও খুব বেশি আহামরি ছিল না, আবার খাবারের টেস্টটাও ছিল অনেক মজার। তারপর তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় ফিরছি, কিন্তু সে কোনোভাবে স্টলারে বসবে না, ঠান্ডার ভিতরে কম্বল গায়ে নিয়ে এইভাবে সে বাসায় যাচ্ছে। তাই তো বাসায় এসে ফ্রেশ হয়ে এখন চিন্তা করলাম আমার এই ফ্লাওয়ারগুলোকে একটু ফ্লাওয়ার ভাজে দেওয়া যাক। তো কিচেনে এসে আমি এখন এই ফ্লাওয়ারগুলো একটু কাট করব, দেন এগুলো একটু সাজাবো আর কি। আর এই ছিল খুব সুন্দর একটা দিনের ভিডিও ফুটেজ। অনেক কিছু আসলে প্ল্যান করতে হয় না, প্ল্যান ছাড়াই অনেক সুন্দর কেটে যায় সময়। আজকে তেমন কোনো প্ল্যানই ছিল না, বিশেষ করে আমার তো কোনো প্ল্যানই ছিল না, কারণ আজকে মেহেরিসের বাবার ভার্সিটি ছিল। কিন্তু দেখেন কোনো না কোনোভাবে দিনটা অনেক সুন্দর কাটলো, মেহেরিসের বাবাও ভার্সিটি যায়নি। তো আলহামদুলিল্লাহ সারা দিনটা অনেক ভালো কেটেছে। আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমার মা পাখিটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।